এই জমিনের মধ্যে বড় বড় আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে নাই রে যুবক। মালিকের জান্নাত পাওয়ার লোভে ইবাদত করে নাই। রব্বে কারীমকে একটা নজর দেখার জন্য জমিনের মধ্যে সিজদায় পড়ে থাকে। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি একটা হাতের মধ্যে আগুন আর একটা হাতের মধ্যে পানি নিয়ে পাগলের মতন দৌড়ায়। মানুষ ডাক দিয়া কয়, রাবিয়া বুসরি, পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড়াও পাগলের মতো? রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে যে ভিতর দলেরা আমার মালিককে রাজি এবং খুশি করার জন্যে না, আমার মালিকের জাহান্নাম রে ভয় করিয়া মালিকরে সাজদা করে। যেই লুভির দলেরা আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে নয়, আমার রবের জান্নাত পাওয়ার আশায় মালিকের ইবাদত করে, আমি রাবিয়া বুসরি পানি দিয়া সেই জাহান্নামটারে পুরো নিবাইয়া দেব এবং হাতের আগুন দিয়া সেই জান্নাতটারে আমি পুরাইয়া দেব। বুঝা গেল জমিনের মধ্যে যারা খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, তারা আমার মালিকের জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে নাই এবং আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্যেও মালিকের জিকির করে নাই। আল্লাহ পাকরে জান্নাতের ভিতরে একটা নজর দেখার জন্য আউলিয়ারা কারে উকবা না হাসান, আউলিয়ারা কারে উকবা না হাসান। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরে আসাদ চলে তো আক বেরিয়া। এই জমিনের মধ্যে কত বড় বড় আল্লাহ রব্বে কারীমকে জান্নাতের ভিতরে দেখার জন্য জীবন ভর মালিকের ইবাদত করলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতন বড় বুজুর্গানে দিন বলবেন, জান্নাত এবং জাহান্নামের জন্য আপনার ইবাদত করি নাই মালিক, রব্বে কারীম আপনার একটা নজর দেখার জন্য আপনার ইবাদত করছি। আল্লাহ পাক বলেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক বলেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আমি আল্লাহর সাথে যারা দুনিয়ার জমিনে শিরিক করবে, কদ দিয়ে আল্লাহ পাক তাকিদ দিয়ে বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, স্পষ্ট বাক্য। আমি আল্লাহ তার জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম বানাইয়া দেই। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ পাক বলেন জাহান্নাম তার জন্য নির্দিষ্ট হয়ে যায়, অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন শিরিক যারা করবে সে সবচাইতে বড় জালেম, তার মতন জালেম দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ পাক বলেন, গোলাম জালেমের জন্য আমি মালিকের কাছে কোনো সাহায্য নাই।
এই বাংলার জমিনে 5 আগস্টের পর 2024 সারা বাংলাদেশের আনাচে কানাচে ধর্ম ব্যবসায়ী, মাজার পূজারী পেটের ধান্দা করত, সরল প্রাণের মুসলমানদের ঈমান লুটপাট করে নিয়ে যাইত। কথা কয় না? এমন ভাবে ভণ্ড বাবার প্রচার প্রসার করত আর বলতো আমার বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। বলে কি নিয়ে ফিরে? গাঞ্জার পোটলা নিয়ে ফিরে। কতক্ষণ ঠিক না বেটি? 5 আগস্টের পর এমন পেটের ধান্দা যারা করছিল, জীবনটা বড় মাজার ব্যবসা যারা করছিল, 5 আগস্টের পর বহু জায়গায় মাজার পূজারীরা লেজ কান্দের মধ্যে ফালাইয়া শিয়ালের মতন পলায়ন করছে। বহু জায়গার মধ্যে যেখানে 24 ঘন্টা শিরিক হইত, বেদাত হইত, উলঙ্গ মহিলারা পর্যন্ত নেচে গে সরল মুসলমানদের ঈমান চরিত্র আখলাক নষ্ট করত। এমন জায়গাগুলোর মধ্যে এখন কোরআনের বাগান, মাদ্রাসা। নরসিংদী থানা চিনচেননি? নরসিংদী থানা, সেখানে একটা থানার নাম হলো, নরসিংদী জেলার একটা থানার নাম হলো পলাশ থানা। সেখানে আমি গত মাসে একটা বয়ানে গিয়েছিলাম। মাদ্রাসার মুহতামিম আমাকে দাওয়াত করার সময় বলছিল, হুজুর এমন একটা জায়গার মধ্যে মাহফিলের বয়ান করতে চাই, মাহফিলের বয়ান করবেন, মাহফিলের প্রোগ্রাম করতে চাই, যেই জায়গার মধ্যে বলে বহুদিন পর্যন্ত, কয়েক যুগ পর্যন্ত শিরিক হইতো, বেদাত হইতো, এবং এখানে বন্ডরা মাজারের মধ্যে ব্যবসা করত, সরল প্রাণের মুসলমানদের ঈমান এখানে ধ্বংস হয়ে যাইত। বলে তারা বিভিন্ন সময় 24 ঘন্টা নাচ গান করত, বাদ্যযন্ত্র বাজাইত। শুধু এখানে তাই নয়, কৃত্রিম একটা মাজার বানাইয়া সরল প্রাণের মুসলমানদের আইনা ওই মাজারের মধ্যে সাজদা পর্যন্ত করাইত। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুহতামিম সাহেব আমাকে বলে, আল্লাহ পাক যদি আপনারে বাঁচাইয়া রাখেন, দোয়া করি এখানে আপনি বৈশা বয়ান করবেন। দ্বিতীয়বার আমি আর কোনো কথা বলি নাই, যেহেতু এটা একটা জিহাদ, ভণ্ডদেরকে তাদের স্থান থেকে তাড়ানো, বিতাড়িত করা একটা জিহাদ। কথা বলেন না কেন? যেই জায়গার মধ্যে আল্লাহর পরিবর্তে দরবারের মধ্যে পীর বাবার কদমে সাজদা করা হয়, যেই সেবান্দা বান্দি সাজদা করতে দেরি হয়, সাথে সাথে মুশরিকের খাতার মধ্যে নামটা আল্লাহ লিখতে দেরি করেন না। আল্লাহ পাক মায়ার নবীর মাধ্যমে জানাইয়া দিল, পয়গম্বর যারা আমি আল্লাহরে ব্যতীত গায়রুল্লাহরে সাজদা করবে সে মুশরিক হইয়া যায়। এই অবস্থায় যদি কারো মরণ হয়, বিনা হিসাবে জাহান্নামী। নবীর উম্মতের দাম আল্লাহ পাক বলেন, আমাকে ব্যতীত গায়রুল্লাহকে সাজদা করার মাধ্যমে মুশরিক হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমার সাথে যারা শিরিক করবে তার চাইতে বড় জালেম কেউ নেই। আমার আল্লাহ পাক বলেন, শিরিক যারা করবে তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দেই। জীবনে যতটা সেজদা করলো, রোজা পালন করলো, মালিকের জিকির করলো, নামাজ পড়ল,
সমস্ত ইবাদত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম, শিরিকের গুনাহ এমন একটা মারাত্মক গুনাহ, যে শিরিকের গুনাহ ছাড়া আমি আল্লাহ অন্যান্য যে কোনো গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি মালিক কাউকে ক্ষমা করি না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শিরিক মুক্ত বেদাত মুক্ত জিন্দেগি তুমি আমারে দান করো। দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শিরিক মুক্ত বেদাত মুক্ত জিন্দেগি আল্লাহ তুমি আমারে দান করো। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার সাথে যারা শিরিক করে আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করি না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরিকের গুনাহ ব্যতীত অন্যান্য যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে আমার বান্দা বান্দিকে মাফ করে দিতে পারি। হয়তো আমি আর আপনি অনেকে হয়তো জানি না, আমাদের দৈনন্দিন জীবনে যে আমল করি, আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, হজ পালন করি, এই আমলগুলোর মধ্যেও কিন্তু শিরিক হয়ে যায়। বলে কিভাবে? আমার আপনার মায়ার নবী, রহমতের নবীদের হাজার বছর আগে নবী হাদিস বর্ণনা করেন। পয়গম্বরে আরবি বলেন, নামাজ যদি আল্লাহকে দেখানো ছাড়া, আল্লাহর রাজি এবং খুশি ছাড়া ভিন্ন কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি নামাজ হয়, নবী বলেন সেই নামাজটা শিরিকে অন্তর্ভুক্ত হয়ে যায়। পয়গম্বরে আরবি বলেন, জিকির করা ভালো কাজ, জিকির যদি আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া, রাজি খুশি করা ছাড়া, এই নিয়তে যদি আমি জিকির করি, মানুষ আমারে বড় জাকিরিন বলবে। নবীজি বলেন এই জিকিরটাও শিরিকে অন্তর্ভুক্ত। বাইতুল্লাহ তওয়াফ করলাম, হজ করলাম, নিয়ত যদি আমার এটা হয়, মানুষ আমারে বড় হাজি সাহেব বলবে। নবী কয় এই হজটাও শিরকের অন্তর্ভুক্ত। দান সদকা করলাম, মানুষ আমারে বড় দানবীর বলবে। কুরবানি করলাম, মানুষ বলবে সমাজের মধ্যে সবচেয়ে বড় গরুটা। ওই আল্লাহর বান্দা কুরবানি দিল, তার টাকার অভাব নাই, নিয়ত যদি এটা হয়, পয়গম্বর বলেন সেই কুরবানি, সেই হজ শিরকের অন্তর্ভুক্ত, সওয়াব পাওয়া যাবে না। কোরআন তেলাওয়াত করি, নিয়ত যদি আমার এটা হয়, মানুষ আমারে বড় কারি সাহেব বলবে। আমরা যারা বক্তাগিরি করি, আমার যদি নিয়ত এটা হয়, মানুষ আমারে বড় বক্তা বলবে। নবী বলেন প্রত্যেকটা আমল আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে দেখানোর উদ্দেশ্যে যদি হয়, পয়গম্বর বলেন প্রত্যেকটা আমল শিরকের অন্তর্ভুক্ত। কিয়ামত পর্যন্ত এমনি আমল করলে, ইবাদত করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। মুসলমানি বুয়দ গরদান নেহাদা, আনানে খদ বদসতে খা জাদা বা গর্ব সুরত, আজমি ইনসাবুদে আহমদ কু জাহাল হামিকে সাবুদে। বনি ইসরাইলের শ্রেষ্ঠ একজন মুসা
পয়গম্বর যার নাম হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ পাক হাজার হাজার, কেউ বলেন ৭০,০০০ নবী রাসূল আল্লাহ পাক বনি ইসরাইলের মধ্যে শুধু পাঠাইলেন। সবচাইতে দামি গরম মেজাজের পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একটা গহীন জঙ্গলা দিয়ে হাঁটতেছেন, সামনের দিকে হাঁটতেছেন। সামনে যাওয়ার পর, জঙ্গলার গহীনে যাওয়ার পর, বেশি ভিতরে যাওয়ার পর মুসা নবী তাকায়া দেখলো একজন আল্লাহর বান্দা, যার সারা শরীরের মধ্যে বিষাক্ত এক জাতীয় পোকা। ওই আল্লাহর বান্দার পুরা শরীরের মধ্যে বাসা বানাইয়া সেখানে বাচ্চা জন্ম দেয়, এবং সেই বিষাক্ত পোকা সেই বান্দার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে। এত যন্ত্রণার মধ্যে থাইকা আমার মালিকের ইবাদত করে। জবানান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, রে যুবক, এই করুণ অবস্থায় থাইকা তুমি আমার মালিকের কোন নিয়ামতের শুকর আদায় করো, আমি জানতে চাই। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ও ভাই, আল্লাহ পাক যে আমার এই করুণ এক হালাতে রাইখা আমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, সেই নিয়ামতের শুকর আদায় করি। আজকে দুনিয়ার মানুষ এসি রুমের ভিতরে ঘুমাইয়াও তো নামাজ পড়ো না, পাখার নিচে 10 তলা 20 তলা বিল্ডিং এ ঘুমাইয়া তো ইবাদত করো না, জিকির করো না। দামি দামি শাড়ি কাপড় পরিয়াও তো মালিকরে সাজদা করো না, করমা পোলাও খাইয়াও তো আল্লাহর জিকির করি না। দুনিয়ার জমিনে এত বিলাসিতা করার পরেও তো মালিকরে সাজদা করি না। সারা রাত্র বয়ান শুনতে পারবেন, ফজরের সময় কিন্তু নামাজে এক কাতর মুসল্লি হবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে না আপনাদের? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, এই কঠিন হালাতে আল্লাহ পাক আমারে যে রাইখা, সেই মালিকের যে আমি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর জিকির করতে পারি, আল্লাহকে যে ডাকতে পারি, সেই নিয়ামতের শুকর আমি আদায় করি। সুখে এবং দুঃখে থাকেন আল্লাহ পাক যেই হালাতে আপনারাই আমারে রাখবেন, অবশ্যই মালিকের শুকর আদায় করবেন। আজকে কিন্তু আমাদের শুকর আদায় করার পদ্ধতিও কিন্তু ভিন্ন হয়ে গেল। সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, লক্ষ লক্ষ টাকা যদি বেতন পায়, সালাম দিলে কয় চাচা কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ ভালো। সন্তান যদি প্রতিষ্ঠিত হতে না পারে, বেতন না পাইলে মুখটা বেজার কইরা রাখে। সালাম দিয়া যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আল্লাহ পাক আপনারে কি অবস্থায় রাখছে, কয় বালানা। কথা কোন ঠিক না বেঠি? কয় বেশি বালানা। ও নবীর উম্মতের দল, ভালো মন্দ আল্লাহ পাক সবাইরে রাখার মালিক কে বলেন? কে আওয়াজ দিয়া বলেন? আল্লাহ পাক চাইলে আপনার সম্পদের মালিক বানাইয়া দিতে পারেন। আল্লাহ পাক চাইলে আপনার রাস্তার ফকির বানাইতে পারেন, সময় লাগে না। এই জন্য আল্লাহ পাক যারে যেই হালাতে রাখছেন, অবশ্যই নাফরমানি না করে মালিকের শুকর আদায় করবে। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর
বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কতদিন পর্যন্ত এই অবস্থায় তোমার রাত দিন কাটে? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ভাই, দীর্ঘ 23 বছর পর্যন্ত এই অবস্থায় আমার রাত পার হয়, দিন অতিবাহিত হয়। কয় বছর? কথা কয় না। এক বেলা খানা যদি একটু লেট হয়, বিবিরে গালমন্দ করতে করতে পুষ্কুনির ওই পারে পাঠাইয়া দেয়। কথা কয় না। আর যদি একদিন খাবারের মধ্যে লবণ এবং মরিচের গুঁড়া বেশি হয়, তাইলে তো কোনো কথা নাই, মায়ের আরম্ভ করে। কথা কয় না। 6 মাস লবণ দিয়া খাইব তো দূরের কথা, 6 মাস কষ্টে থাকবে তো দূরের কথা। বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, বলা বলা তোমার দিলের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার আশা আসেনি? বলো, তামান্না আসেনি? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ও ভাই, ওলামায়ে কেরামদের জবানে শুনছিলাম বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আসবেন, মুসা কালিমুল্লাহ। সেই মুসা নবীকে দেখার মতন আমার দিলের মধ্যে বড় আশা। জবানার শ্রেষ্ঠ নবী মুসা নবীরে যদি পাইতাম, কলিজা ঠান্ডা করতাম, 2টা চোখ শীতল করতাম। সুবহানাল্লাহ। আর আমার ঠান্ডা পানি খাইতে মনটা চায়, যদি একটু পিওর ঠান্ডা পানি পাইতাম, তৃষ্ণা ভরে পান করতাম। জবানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, আমি হইলাম জবানার নবী মুসা পয়গম্বর। নাও তুমি আমারে দেইখা তোমার চক্ষু শীতল করো, কলিজা ঠান্ডা করিয়া লও। ঠান্ডা পানি খাইতে তোমার মনটা চায়, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতে আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা পানি আনার জন্য যখন চলে গেলেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মালাকুল মাউত, বনি ইসরাইলের সেই গহীন জঙ্গলার ভিতরে তাড়াতাড়ি চলে যাও। যেই বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর পর্যন্ত কঠিন অবস্থায় রাইখে আমি আল্লাহ তারে লালন পালন করলাম, তাড়াতাড়ি তার রূহটা কবজ করো, জানটা কবজ করো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বনি ইসরাইলের গহীন জঙ্গলার ভিতরে। ওই আল্লাহর ওলির রূহটা কবজ করলেন। পরে থাকা মৃত দেহটা জঙ্গল আর হিংস্র প্রাণীরা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করল। জবানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পাত্রটা নিয়ে আয়েশা দেখে ওই আল্লাহর ওলির পরে থাকা মৃত দেহটা শরীরের বিভিন্ন অংশ এখানে সেখানে ছড়াইয়া ছিটাইয়া পড়ে আছে, রক্ত সেখানে পড়ে আছে। পানির পাত্রটা জমিনের মধ্যে ফালাইয়া মালিককে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক, আয় আল্লাহ, যে ব্যবহার আপনি আপনার দুশমনদের সাথে করেন,
কেন সেই ব্যবহার আপনি আপনার বন্ধুর সাথে কেন করলেন? যে আচরণ আপনি আপনার দুশমনদের সাথে করার কথা, সেই আচরণ কেন আপনি আপনার বন্ধুর সাথে করলেন? ও মালিক, তোমার কোনো ইনসাফ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গরম। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দিল, পয়গম্বর, আমি আল্লাহ পাক দীর্ঘ 23 বছর পর্যন্ত আমি আল্লাহ তারে খাওয়াই, দীর্ঘ 23 বছর পর্যন্ত আমি আল্লাহ তারে পান করাইলাম। আজকে কেন আমার কাছে ঠান্ডা পানি না চাইয়া তোমার কাছে কেন চাইল? কেন আমি আল্লাহর সাথে শিরিক করলো? আমি আল্লাহ শিরিকের গুনাহ বরদাস্ত করতে পারি না। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, নামাজের মাধ্যমে আমার মালিক বান্দাদেরকে রিজিক দান করেন। ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক ঘরের অভাব অনটন দূর করিয়া দেয়। কেন সেই মালিকের কাছে না চাইয়া সমাজে যারা সুদের ব্যবসা কইরা কোটি টাকার পাহাড় গড়ল, যারা সমাজের মধ্যে পতনে টাকা দেয়, কেন আজকে আপনি আল্লাহর কাছে না চাইয়া পত্তদোলার কাছে হাতটা বাড়াইয়াছেন? কেন আমার মালিকের কাছে সাহায্য না চাইয়া কিস্তিওয়ালার ধারে ধারে ঘুরে নিজের বিবিরে বিক্রি করেন? কেন আজকে সুদি ব্যাংক থেকে লোন উঠাইয়া ব্যবসা বাণিজ্য করেন? মালিকের উপর কেন ভরসা করেন না? আল্লাহ পাক বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেন, ও মুসা পয়গম্বর, দীর্ঘ 23 বছর পর্যন্ত যেই বান্দারে আমি আল্লাহ খাওয়াইলাম, পান করাইলাম, আজকে আমার কাছে যদি ঠান্ডা পানি চাইতো, আমি আল্লাহর কি ক্ষমতা নাই তারে ঠান্ডা পানি কি খাওয়াইতে পারতাম না? কেন আমার এত কাছের বান্দা আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইল? আল্লাহ পাক বলেন, শিরিকের গুনাহ আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সাই জাযায়ে ইয়া। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, আমার দেখতে যারা চাও, আল্লাহ পাক বলেন, ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, অবশ্যই নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। সমস্ত ভালো কর্মকে আমলে সালেহ বলা হয়। জমিনের মধ্যে যতটা ভালো কাজ আছে প্রত্যেকটা কাজকে আমলে সালেহ বলা হয়। আল্লাহ পাক বলেন, ফালিয়ামাল আমালান সালিহা, অবশ্যই তোমরা আমলে সালেহ করবা, নামাজ পড়বা, রমজান মাসে রোজা পালন করবা, মহিলারা মা বোনেরা পর্দা করে চলবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে, দুনিয়ার জমিনে ভালো কর্ম করবে, আল্লাহর জিকির করবে, মানুষকে সব ভালো পরামর্শ দিবে। তবে ভালো কর্মের মধ্যে, ভালো আমলের মধ্যে
নামাজ হলো সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। নামাজের পর শ্রেষ্ঠ এবং ভালো আমল হলো মা বাবার খেদমত করা। আল্লাহ পাক বলেন, ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করবা, নামাজ পড়বা, আমি আল্লাহকে রাজি করার জন্য। কোরআন তেলাওয়াত করবা, আমি মালিককে রাজি করার জন্য। জিকির করবা, আমি মালিককে রাজি করার জন্য। পর্দা করবা, দান সদকা করবা, আমি মালিককে রাজি করার জন্য। রমজান মাসে রোজা পালন করবা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ করবা, বাইতুল্লাহ তওয়াফ করবা, আমি মালিককে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইবাদত করবা, আমলে সালেহ করবা, তবে খবরদার সাবধান, আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোনো গায়রুল্লাহকে শরীক করবা না। আমি আল্লাহকে সেজদা দিলাম, আর মাজারে গিয়া ও মাজারওয়ালারে সেজদা দিলাম। আল্লাহ পাক বলেন, সন্তান যদি তোমার লাগে, আমি মালিকের কাছে যাও, আমি আল্লাহ তোর সন্তান দেব। আল্লাহ পাক বলেন, ঘরের মধ্যে অভাব, আমি আল্লাহর কাছে সেজদার মাধ্যমে রিজিকটা আমি আল্লাহ অভাব দূর করে দেব। আল্লাহ পাক বলেন, ঋণের পূজা মাথায় নিয়ে ঘুরো, ঘুরতে ঘুরতে আল্লাহ পাক বলেন, ওযুটা বানাইয়া সেজদা করি আমি মালিকের কাছে যাও, আমি আল্লাহ তো ঋণের পূজা হালকা করে দেব। আল্লাহ পারেননি? কথা বলেন না, কি আপনাদের কষ্ট হইতেছেনি? আল্লাহ পারেননি। আল্লাহ পাক বনি ইসরাইলের নবী মূসা এবং তার উম্মতদেরকে 40 বছর আসমান থেকে মান্না সালওয়া খাবার খাওয়াইলেন। ঈসা নবীর উম্মত 40 বছর আল্লাহ পাক ভুনার মাছ এবং রুটি খাওয়াইলেন। ওই আল্লাহ এখনো আসেননি? আমারে আপনারে কথা কয় না, আল্লাহর সেই ক্ষমতা আসেনি। নবীর উম্মতের দান আল্লাহ পাক বলেন, মনে করছো দুনিয়ার সব তোমার আপন? মালিক বলেন, একটু বিপদে পড়লে দেখা যায় কে আপন আর কে পর। কথা কয় না? এত সুন্দর করে বনি আদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম মালিক, কবরে গেলে তুমি ছাড়া কেউ আপন হবে না। বলেন তো আমাদের আসল আপনকে? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন কে? আজকে ডানে তাকায় দেখলাম, স্বার্থের জন্য আমার বিবি পর্যন্ত ঘুমের ঘরে স্বামীরে জবাই করে। করেনি? তা আওয়াজ দেন না, করেনি? স্বার্থের জন্য স্বামী পর্যন্ত ঘুমের বিছানা স্ত্রীকে জবাই করে। করেনি? গত বছরের খবর, চট্টগ্রামের জমিনে সম্পদের লোভে মায়ের আপন সন্তান নিজের আপন মাকে সম্পদের লোভে গুলি করে হত্যা করছে। এখনো পর্যন্ত যমুনা এবং সময় টিভির মধ্যে নিউজটা আছে। ঢাকার জমিনে একটা বাবার 3টা কুলাঙ্গার সন্তান, 29 লক্ষ টাকা বাবার শেষ সম্বল, পেনশনের টাকা। সেই টাকাটার জন্য বাবারে আগেই পিড়াপিড়ি দিল, বাবা দিতে রাজি হয় নাই। ওই বৃদ্ধ মুরব্বী বাবা 29 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাইয়া যখন রিস্কায় করে বাড়িতে যায়,
বাসায় যাওয়ার আগে রাস্তার মধ্যে ফালাইয়া মানুষ যেইভাবে কুকুরকে পিটাইয়া মারে ওইভাবে পিটাইয়া হসপিটালে পাঠাইয়া দিল। বৃদ্ধ মানুষ এমনি তো দুর্বল হয়ে থাকে। গণমাধ্যম গিয়া জিজ্ঞাসা করে, চাচা আপনার সন্তান আপনার উপর এত বড় হামলা করলো কারণ কি? সন্তানদেরকে বাড়ি গাড়ি টাকা পয়সার ভাগ বাটারা কি আপনি দেন নাই নাকি? আপনার সম্পদ থেকে আপনি আপনার সন্তানদেরকে মাহরুম করছেন নাকি? কেন আজকে আপনার সন্তানদের কাছে আপনি নির্যাতিত নিপীড়িত? বৃদ্ধ মুরব্বী বাবা হসপিটালের বেডের মধ্যে শুয়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ঢাকার জমিনের মধ্যে এক একটা সন্তানকে এক একটা বাড়ির মালিক বানাইয়া দিলাম। যদিও আব্বা আম্মা সন্তানদেরকে কোনো কিছু না দেয়, 0 মাস থেকে যে কষ্ট করিয়া লালন পালন কইরা যে বড় করল, আল্লাহর কসম সেই ঋণ সন্তান কোনোদিন পরিশোধ করতে পারবে না। মা বাবার ঋণ সন্তান জীবনও কোনোদিন পরিশোধ করতে পারে না। নবীর একজন সাহাবী বৃদ্ধ মার কাদের মধ্যে নিয়া কয়েকশো মাইল হাইটা মক্কা মদিনায় হজ করে বছরে বছরে। নবীর দরবারে যখন আসলো, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি বছর আমার মা অসুস্থ হওয়ার কারণে আমি আমার মারে কাদের মধ্যে নিয়ে বাইতুল্লাহর চতুর্পাশ অফ করাই, হজ করাই। নবী বলেন, আমি আমার মায়ের হক আদায় করতে পারছি না। রহমতের নবী সরওয়ারে দো আলম নবীজি বলেন, শুনো, তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারো না। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ডান দিকে তাকায়া দেখলাম দুনিয়ার সব স্বার্থপর, বামে তাকায়া দেখলাম, সামনে পিছনে তাকায়া দেখলাম স্বার্থের জন্য স্ত্রীও কিন্তু দুশ্মন হয়, সন্তান পর্যন্ত দুশ্মন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? অতএব ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখলাম দুনিয়ার সব স্বার্থপর, আপন একমাত্র আমাদের আল্লাহ। কে আপন আওয়াজ দিয়া বলেন, কে আপন আওয়াজ দিয়া বলেন, কে আপন আওয়াজ দিয়া বলেন? ও নবীর উম্মত, অবশ্যই যে আল্লাহ পাক এত আপন, অন্ধকার কবরের মধ্যে যে আল্লাহ পাক বাতির ব্যবস্থা করবেন, আলোর ব্যবস্থা করবেন, সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইবাদত করো, জীবনে যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি পূর্ণ করব। না চাইতেও তো আমি আল্লাহ হাজার হাজার নিয়ামত দান করলাম, জীবনে যা চাইছো তাও আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মালিকের ইবাদত করো, এর বিনিময়ে আমি আল্লাহ বিশাল জান্নাতের মালিক বানাইয়া দেব। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে শিরিক করবা না, আমার ইবাদতে শরীক করবা না দুনিয়ার কেউ। আল্লাহ পাক বলেন, সন্তান হয় না, 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেল, আমার কাছে চাও,
আল্লাহ যদি সন্তান না দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই সন্তান দেওয়া। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা হাসরের ময়দানে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়া, আর যারা জান্নাতি আল্লাহ পাক সেই জান্নাতীদের সামনে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক যতটা নিয়ামত তোমাদেরকে দেওয়ার কুরআনের মধ্যে অঙ্গীকার করছিলাম, বলো সেই নিয়ামত তোমরা বুঝে পাইছনি? জান্নাতীরা বলবে, আল্লাহ যতটা নিয়ামত দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন এর চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত পাইছি। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, বলো আর কোনো একটা নিয়ামত চাওয়া এবং পাওয়ার বাকি আসেনি? সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবে। সাধারণ জান্নাতীরা বলবে, এখনো পর্যন্ত কোন নিয়ামতটা বাকি আমরা তো জানি না, আমরা তো বুঝি না। উলামায়ে কেরাম তারা বলতে পারবে কোন নিয়ামতটা বাকি। বোঝা গেল উলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতের ভিতরে যেহেতু চলবে, উলামায়ে কেরামদের নেতৃত্ব দুনিয়ার জমিনেও চলবে। কথা বলেন ঠিক না বেঠি? আতিনা ফি দারে দুনিয়া নাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন আহদিনা লাফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, উলামায়ে কেরামরা বলতে পারবে কোন নিয়ামতটা এখনো বাকি। উলামায়ে কেরামদের পক্ষ থেকে একজন জবাব দিবেন, বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতন বড় বড় ব্যক্তিত্বরা ডাক দিয়া বলবেন, ও মালিক, দুনিয়ার জমিনে আপনারে সাজদা দিলাম, দুনিয়ার জমিনে জিকির করলাম, কোরআন পড়লাম, এত লম্বা দিন, এর পরেও রোজা নষ্ট করি নাই। দুনিয়ার জমিনে আপনার ইবাদত বন্দেগী করলাম, ও মালিক, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য না এবং আপনার জান্নাত পাওয়ার আশায়ও না, আপনি মালিকরে একটা নজর দেখার জন্য। এই জমিনের মধ্যে বড় বড় আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে না রে যুবক, মালিকের জান্নাত পাওয়ার লোভে ইবাদত করে নাই, রব্বে কারীমকে একটা নজর দেখার জন্য জমিনের মধ্যে সাজদায় পড়ে থাকে। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি একটা হাতের মধ্যে আগুন আর একটা হাতের মধ্যে পানি নিয়ে পাগলের মতন দৌড়ায়। মানুষ ডাক দিয়া কয়, রাবিয়া বুসরি, পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড়াও পাগলের মতো? রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে যে ভিতর দলেরা আমার মালিককে রাজি এবং খুশি করার জন্যে না, আমার মালিকের জাহান্নাম রে ভয় করিয়া মালিকরে সাজদা করে। যেই লুভির দলেরা আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে নয়, আমার রবের জান্নাত পাওয়ার আশায় মালিকের ইবাদত করে,
আমি রাবেয়া বসরি পানি দিয়া সেই জাহান্নামটারে পুরা নিবাইয়া দেব এবং হাতের আগুন দিয়া সেই জান্নাতটারে আমি পুরাইয়া দেব। বুঝা গেল জমিনের মধ্যে যারা খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, তারা আমার মালিকের জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে নাই এবং আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্যও মালিকের জিকির করে নাই। আল্লাহ পাকরে জান্নাতের ভিতরে একটা নজর দেখার জন্য আউলিয়ারা কারে উকবা না হাসান, আউলিয়ারা কারে উকবা না হাসান। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরে আসাদ চলে তো আক বেরিয়া। এই জমিনের মধ্যে কত বড় বড় আল্লাহ রব্বে করিমকে জান্নাতের ভিতরে দেখার জন্য জীবন ভর মালিকের ইবাদত করলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতন বড় বুজুর্গানে দিন বলবেন, জান্নাত এবং জাহান্নামের জন্য আপনার ইবাদত করি নাই মালিক, রব্বে করিম আপনার একটা নজর দেখার জন্য আপনার ইবাদত করছি।